আবার অনেক মেয়েরা পর্দা করে অর্ধেক, অর্ধেক পর্দা করে। অর্ধেক মানে বলতে পুরো বডি ঢেকে নিল, কিন্তু মুখটা একেবারে পুরো খোলা, মুখ খোলা, এটাকে পর্দা বলা হয় না। একটা মানুষকে যদি জবাই করে দেওয়া হয়, জবাই করে দেওয়ার পরে তার মাথাটা অন্য দিকে রাখা হয়, তার বডিটা যদি একদিকে রাখা হয়, আপনি কখনো তাকে চিনতে পারবেন না। এটা কার লাশ, কোন মেয়ের লাশ আপনি বলতে পারবেন না, কোন ছেলের লাশ আপনি বলতে পারবেন না। তার চেহারা না থাকলে, মাথা না থাকলে যেমন তাকে চিনা যায় না, ঠিক তেমনি ভাবে পর্দা অর্ধেক করলে তার পর্দা হয় না। সবাই তো আপনাকে চিনল, আপনি রাস্তা দিয়ে বের হলেন, আপনাকে সবাই চিনল যে আপনি কে, তাহলে আপনি পর্দা করে লাভ হলো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন পর্দার বিধান নাজিল হয়ে গেল, তখন আমরা কি করলাম, আমরা তখন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরা যারা ছিল তারা বাইরে তারা যাবে। এখন কিভাবে তারা যাবে? তাদের তো কাপড় নাই, বেশি কাপড় ছিল না, তারা তখন কিভাবে যাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন তারা কি করলো, তাদের একটা কাপড়কে ছিঁড়ে দুই ভাগ করে, এক ভাগ একটা মেয়ে পরে বাইরে গেল, আরেক ভাগ আরেকটা মেয়ে পরে বাইরে গেল। তাদের কাপড়টা ছিল মাথা থেকে একেবারে পা পর্যন্ত। তারা রাস্তার মধ্যে বাইরে হওয়ার পরে তাদেরকে কেউ চিনতে পারতো না, এই মেয়েটা আসলে কার মেয়ে, এই বউটা আসলে কার বউ, এই মহিলাটা আসলে কার মা, কেউ জানতো না।